বছর পরে এসে তারা বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী থেকে হাইকোর্টকে তারা বিভাগীয় শহরে নিয়ে যেতে চায়। আমরা জানাচ্ছি এখানে কোনো আইনজীবী নেতা উপস্থিত ছিলেন না, যারা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ ছিলেন না, শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা শুনে বাংলাদেশের হাইকোর্টকে বিভাগীয় পর্যায়ে নেওয়া যায় না। আপনারা জেনে রাখুন, এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন অবকাঠামোগত যোগ্যতা অর্জন করে নাই, এমন কোন মোরালিটি অর্জন করে নাই, যে মোরালিটির উপর ভিত্তি করে আপনি প্রধান বিচারপতির সামনে থেকে হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন। সুপ্রিম কোর্ট থেকে আলাদা, এপিলেট ডিভিশন থেকে আলাদা করে মফস্বলে নিয়ে যাওয়া। আমি প্রসঙ্গত উল্লেখ করতে চাই, ইরশাদের রিজিয়মে হাইকোর্টকে এরকম বাইফার্কেশন করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল এবং তার সুফল না আসাতে এপিলেট ডিভিশনের জাজমেন্টে ওই হাইকোর্টগুলো ওখান থেকে গুটিয়ে আবার চলে আসে এখানে, এবং সে জাজমেন্ট এখনও বলবৎ। সুতরাং শাসনতন্ত্র থাকতে, এপিলেট ডিভিশনের জাজমেন্ট থাকতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ বেআইনি। আমি শুধুই বলবো না, আমি বলবো সম্পূর্ণ বেআইনি, এবং এই বেআইনি কার্যাবলী থেকে আপনারা সরে আসেন। এতে জনগণের কোনো উপকার হবে না, জনগণের ক্ষতি হবে। উদাহরণস্বরূপ বলতে চাই, যখন আগে হাইকোর্ট ছিল বাইরে, তখন বাইরের থেকে সিনিয়রদের সিরাজুল হক সাহেবকে, মাহবুদ্দিন সাহেবকে, এসআর পাল বাবুকে, খন্দকার মাহবুব হোসেন সাহেব ইত্যাদি সবাইকে বিভিন্ন বারে হায়ার করে নিয়ে যেতে হতো। তাতে করে জনগণের 10 গুণ টাকা খরচ হতো। আর এখন যদি বাইরে হাইকোর্ট যায়, সেখানে কোনো এফিসিয়েন্ট কোনো লয়ার পাওয়া যাবে না। সুতরাং তাতে জনগণের ক্ষতি হবে, জনগণের কোনো মঙ্গল হবে না, বিচার ব্যবস্থার কোনো উন্নয়ন হবে না। এবং বিচার ব্যবস্থাকে যদি উন্নয়নে রাখতে হয়, হাইকোর্ট এপিলেট ডিভিশন এক জায়গায় থাকতে হবে। তাই আমি আহ্বান জানাবো, যদি এইটা করা থেকে আপনার বিরত ফিরে না আসেন, তাহলে আইনজীবী সমাজ এমন আন্দোলন করবে যে আপনার দৌড়ে আর পালানোর সুযোগ পাবেন না। বিচার বিভাগের সর্বোচ্চ আদালত থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে অবান্তর করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য যে ক্ষমতা সংস্কার কমিশনকে দেওয়া হয় নাই, এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ।